দোয়া কবুলের এক নাম্বার পদ্ধতি হলো আল ইখলাসু বিল্লাহ, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করা, মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, ইন্নাল্লাহা লা ইয়াদউ, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু মিন দুআই কলবিন গাফিলিন। পয়গম্বর বলেন, উম্মত শুনো, দোয়া করার সময় এই ইয়াকিনের সাথে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অমনোযোগী হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাক দিয়ে বলতেছেন, মালিক, একজন নেককার বান্দা যদি তোমাকে একবার ডাক দেয় তুমি কয়বার সাড়া দাও? আর একজন গুনাহগার বান্দা তোমারে কয়বার ডাক দিলে তুমি একবার সাড়া দাও? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় পয়গম্বর মূসা, নেককার বান্দা যদি আমি আল্লাহরে একবার ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকে একবার সাড়া দেই। আর কোন গুনাহগার বান্দা যদি আমি আল্লাহরে একবার ডাক দেয়, আমি আল্লাহ একবার ডাকে একবার সাড়া দেই না, বরং একবার ডাক দিলে কমপক্ষে আমি আল্লাহ 10 বার সাড়া দেই। পয়গম্বর মূসা বলেন, মালিক বুঝে আসে নাই, উচিত তো ছিল নেককার বান্দা একবার ডাক দিলে আপনি 10 বার সাড়া দিবেন, আর গুনাহগার বান্দা 10 বার ডাক দিলে আপনি একবার সাড়া দিবেন। কিন্তু আপনার ক্ষেত্রে বিষয়টা উল্টা, আপনি একটু কষ্ট করে আমারে বুঝায়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে পয়গম্বর মূসা শুনো, একজন নেককার বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করে, তখন সে একবার তার কৃত নেক আমলের দিকে তাকায়, আরেকবার আমি আল্লাহর রহমতের দিকে তাকাই। দোয়া করার সময় মনে মনে চিন্তা করে, আমারও তো কিছু নেক আমল আছে। আরেকজন গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তার কৃত নেক আমলের দিকে তাকায় না, আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া তাকায়া বান্দাটা দোয়া করে। নিজেকে ছোট মনে করে আমি আল্লাহরে ডাক দিয়ে কই, মালিক তুমি তো বলেছো, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম আল্লাহ। মালিক তুমি তো বলেছো আমি আল্লাহ ছাড়া কে আছে, বান্দা তোর গুনাহ খাতাগুলোরে মাফ করবে। আমি আল্লাহ ছাড়া কে আছে, বান্দা তোর বিপদগুলো থেকে তোরে উদ্ধার করবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে তাকায়া আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার ডাকে 10 বার সাড়া দেই। মুসলমান ভাইরা আমার, আমরাও তো দোয়া মুনাজাত করি, কিছু দোয়া মুনাজাত এমন হওয়া চাই, আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি, মেহেরবানি করে তোমার রহমতের ছায়া তলে তুমি আমারে জায়গা দিয়া দাও। বান্দা যদি এই মনোভাব নিয়ে আল্লাহর কাছে দোয়া করে,
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়া ফিরায়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদউল্লাহ, বান্দা তোরা আমি আল্লাহর কাছে দোয়া করো, খালেস ভাবে একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর কাছে দোয়া করো। দোয়া কবুলের এক নাম্বার পদ্ধতি হলো একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করা। দুই নাম্বার পদ্ধতি হলো হুসনুজ্জন লিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রেখে আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমি আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করে আমি আল্লাহ তার সাথে ওই রকমই আচরণ করি। আমি আল্লাহর কাছে আমি আল্লাহর ব্যাপারে আমার বান্দার ধারণা যেমন হবে আমি আল্লাহর আচরণ বান্দার সাথে তেমন হবে। আমরা তো মনে মনে চিন্তা করি আমাদের দোয়া হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ও মুসলমান, উচিত তো ছিল এটা চিন্তা করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেন বিদায় তো এইরকম গুরুত্বপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান এই এলাকার মধ্যেই তাকায় দেখেন, এলাকার মধ্যে এমন কোন মানুষ নাই জানে না আজকে মাহফিল হবে, সবাই জানে, তারপরেও মাহফিলের মধ্যে কয়জন মানুষ আসতে পেরেছে? কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কত মানুষ দোকানে বসে গল্প সল্প করতেছে, কত মানুষ মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতেছে, কত মানুষ নানান অপরাধে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই অপরাধে লিপ্ত করেন নাই, তাদের মধ্যে শামিল করেন নাই। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি একটা মাজলিসে আসার তৌফিক দিয়েছেন। দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনাগুলো শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক পছন্দ করেন বিদায়ী তো আমাদেরকে এইরকম মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এইরকম ভাবে আল্লাহর ক্ষেত্রে ভালো ধারণা রেখে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াও ফিরায়া দেন না। দোয়া কবুলের ৩ নাম্বার পদ্ধতি আস-সিদকু বিল্লাহ, সততার সাথে আল্লাহর কাছে দোয়া করা, অন্তরের মধ্যে কোনো কপটতা রাখা যাবে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন মান সালাল্লাহু লাহুশ শাহাদা, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাহাদাতের মৃত্যু চায়, বিসিদকিন নিয়া, সততার সাথে আল্লাহর কাছে দোয়া করে মালিক তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করলো, আল্লাহর রাসূল বলেন বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন ওই বান্দা যদি তার নিজ ঘরের মধ্যেও ইন্তেকাল করে। অন্তরের মধ্যে অনেক আশা, মালিক তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, ওই রকম সুযোগ হয় নাই, বান্দা জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন অন্তরের এই চাহিদাটা থাকার কারণে ওই বান্দা যদি নিজ বাড়িতে ইন্তেকাল করে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। মুসলমান ভাইরারে আমার, দোয়া কবুলের ৪ নাম্বার পদ্ধতি হলো যে কোনো নেক আমল করেন, নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করা। আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনি কোরআন তেলাওয়াত করলেন, এরপরে একটু দোয়া করেন। আপনি জিকির আজকার করলেন, এরপরে একটু দোয়া করেন।
এক কথাই নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা। পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন তারা নেক আমলের জন্য, নেক কাজের জন্য প্রতিযোগিতা করত। এরপরে ওয়ায়াদাউনানা, নেক কাজ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করত। রাগাবা ওয়া রাহাবা, আল্লাহর প্রতি আশা এবং ভয় নিয়ে নেক কাজ করার পরেই তারা আল্লাহর কাছে দোয়া করত। পূর্ববর্তী নবী রাসূলদের আমলটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলটা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার, দোয়া কবুলের ৫ নাম্বার পদ্ধতি হলো হালাল রিজিক বক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করা। বান্দা হারাম খাইয়া আল্লাহর কাছে যদি ১০০০ বার দোয়া করে, ১০০০ বার দোয়া করে, একবারের জন্যও আল্লাহ তার দোয়াকে কবুল করবেন না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, পবিত্র ছাড়া অপবিত্র কোন জিনিস আল্লাহ পাক গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিন কামা আমারাল মুরসালিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে যেমন আদেশ করেছেন, তেমনি ভাবে সমস্ত মুমিনদেরকেও আল্লাহ পাক আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এই নবী রাসূলগণ শুনেন, আগে আপনারা হালাল ভক্ষণ করেন, এরপরে নেক আমল করেন। আগে হালাল খান, এরপরে নেক আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আগে হালাল খাওয়ার কথা বলেছেন, এরপরে নেক আমলের কথা বলেছেন। সুতরাং যদি আমল কবুল করাইতেই হয়, হালাল খাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এরপরে আল্লাহর রাসূল একজন ব্যক্তির উদাহরণ দিয়ে বলেন, একজন লোক সে দীর্ঘদিন যাবৎ সফরের মধ্যে আছে। মুসলমান মনে রাখবেন, একজন মুসাফির মানুষ সফরে থাকা অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত এই দোয়াটা ফিরায় দেন না। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ দীর্ঘদিন যাবৎ সফরে আছে, দীর্ঘদিন যাবৎ সফরে থাকার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চেহারাটা মলিন। এমত অবস্থায় ওই বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব, ওগো মালিক, আপনি আমার দোয়াকে কবুল করেন। আল্লাহর রাসূল বলেন, মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। ওই মুসাফির ব্যক্তি যে দোয়া করতেছে, সে যে খাবার খাইয়া দোয়া করতেছে, তার খাবারটা হারাম। সে যে পানি পান করে দোয়া করতেছে, তার পানিটা হারাম। সে যে পোশাক পরিধান করে দোয়া করতেছে, তার পোশাকটা হারাম। সে শরীরের মধ্যে যে শক্তি নিয়ে দোয়া করতেছে, তার রক্তগুলো পর্যন্ত হারাম। কাইফা ইউস্তাজাবু লাহু ওয়া কাইফা ইউস্তাজাবু লাহু। আল্লাহর রাসূল বলেন, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? অর্থাৎ একজন ব্যক্তি যদি হারাম খাইয়া বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায়ও যদি সারাদিন আল্লাহর কাছে দোয়া করে, যেহেতু পেটের ভিতরে হারাম, আল্লাহ পাক তার একটা দোয়াও কবুল করবে না।
দোয়া কবুলের 5 নাম্বার পদ্ধতি হলো হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 6 নাম্বার পদ্ধতি হলো সচ্ছল অবস্থায়, ভালো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, পয়গম্বর বলেন, তোমরা যদি চাও বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, তাহলে তোমরা সচ্ছল অবস্থায়, ভালো অবস্থায় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। ফালিয়ুকসিরিদ দুআ ফির রাখা। পয়গম্বর বলেন, কোন বান্দা যদি সচ্ছল অবস্থায় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে, ওই বান্দা বিপদে পড়ে আল্লাহর ডাক দিতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের 6 নাম্বার পদ্ধতি হলো যখন আমরা সুখে থাকি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। 7 নাম্বার জিকির করার পরে আল্লাহর কাছে দোয়া করা।